আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপর আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আনা ফাদি অর্থ হচ্ছে আমি অবসর। আমি অবসর বা আমি ফ্রি আরবিতে বলে আনা ফাদি। ফাদি অর্থ হচ্ছে অবসর বা খালি, আর আনা অর্থ হচ্ছে আমি। তাহলে আমরা শিখলাম আনা ফাদি অর্থ হচ্ছে আমি ফ্রি বা আমি অবসর। আনা মাফি শুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই। আমার কাজ নাই আরবিতে বলে আনা মাফি শুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, মাফি অর্থ হচ্ছে না বানাই, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা মাফি শুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই। আনা এবি শুগুল অর্থ হচ্ছে আমি কাজ চাই। আমি কাজ চাই আরবিতে বলে আনা এবি শুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই বা লাগবে, বা রিদ অর্থ হচ্ছে চাই, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা এবি শুগুল অর্থ হচ্ছে আমি কাজ চাই, বা আমরাও বলতে পারি আনা রিদ শুগুল অর্থ হচ্ছে আমি কাজ চাই। আনা মা আবগা শুগুল অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই। আমার কাজ দরকার নাই আরবিতে বলে আনা মা আবগা শুগুল। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, মা অর্থ হচ্ছে না বানাই, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, মা আবগা দরকার নাই, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা মা আবগা শুগুল অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই, বা হাগ্গি মা আবগা শুগুল অর্থ হচ্ছে আমার কাজ দরকার নাই। আনা আক্কেল খালাস অর্থ হচ্ছে আমার খাওয়া শেষ। আমার খাওয়া শেষ আরবিতে বলে আনা আক্কেল খালাস। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, খালাস অর্থ হচ্ছে শেষ। তাহলে আমরা শিখলাম আনা আক্কেল খালাস অর্থ হচ্ছে আমার খাওয়া শেষ। আনা এবি খালাস সুরা সুরা অর্থ হচ্ছে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। আমার তাড়াতাড়ি শেষ করা দরকার আরবিতে বলে আনা এবি খালাস সুরা সুরা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, হেবি অর্থ হচ্ছে চাওয়া বা চাইবা দরকার, খালাস অর্থ হচ্ছে শেষ, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম আনা এবি খালাস সুরা সুরা অর্থ হচ্ছে আমার তাড়াতাড়ি শেষ করা দরকার। এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। কি সমস্যা আরবিতে বলে এস মুশকিলা। এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই। সমস্যা নাই আরবিতে বলে মাফি মুশকিলা। মাফি অর্থ হচ্ছে না বানাই, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই। কাল্লামনি অর্থ হচ্ছে আমাকে বলো। আমাকে বলা আরবিতে বলে কাল্লামনি। কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লামনি অর্থ হচ্ছে আমাকে বলো। হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার। এটা আমার আরবিতে বলে হাদা হাগ্গি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গি অর্থ হচ্ছে আমার। হাদা হাগ্গি অর্থ হচ্ছে এটা আমার। জাওয়াল হাগ্গি অর্থ হচ্ছে আমার মোবাইল। আমার মোবাইল আরবিতে বলে জাওয়াল হাগ্গি। জাওয়াল বা জোয়াল অর্থ হচ্ছে মোবাইল, হাগ্গি অর্থ হচ্ছে আমার। তাহলে আমরা শিখলাম জাওয়াল হাগ্গি অর্থ হচ্ছে আমার মোবাইল। এমসিক হাদা অর্থ হচ্ছে এটা ধরো। এটা ধরো আরবিতে বলে এমসিক হাদা। এমসিক অর্থ হচ্ছে ধরা বা ধরুন, হাদা অর্থ হচ্ছে এটা। তাহলে আমরা শিখলাম এমসিক হাদা অর্থ হচ্ছে এটা ধরো। ইনতা বিল্লাহ জোয়া রুহ অর্থ হচ্ছে তুমি বাসার ভিতরে যাবে। তুমি বাসার ভিতরে যাবে আরবিতে বলে ইনতা বিল্লাহ জোয়া রুহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, বিল্লাহ অর্থ হচ্ছে বাসা বা ইমারা অর্থ হচ্ছে বিল্ডিং, জোয়া অর্থ হচ্ছে ভিতরে, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও বা যাবে। তাহলে আমরা শিখলাম ইনতা বিল্লাহ জোয়া রুহ অর্থ হচ্ছে তুমি বাসার ভিতরে যাবে। ইনতা শুভ জোয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে দেখো। তুমি ভিতরে দেখো আরবিতে বলে ইনতা শুভ জোয়া। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখো, জুয়া বা দাখিল অর্থ হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম ইনতা শুভ জুয়া অর্থ হচ্ছে তুমি ভিতরে দেখো। ইনতা মাফি শুভ অর্থ হচ্ছে তুমি দেখো না। তুমি দেখো না আরবিতে বলে ইনতা মাফি শুভ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না, শুভ অর্থ হচ্ছে দেখা বা দেখো। ইনতা মাফি শুভ অর্থ হচ্ছে তুমি দেখো না।
ইন্দি মুশকিলা অর্থ হচ্ছে আমার সমস্যা আছে। আমার সমস্যা আছে আরবিতে বলে ইন্দি মুশকিলা। ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে বা আমার আছে, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমরা শিখলাম ইন্দি মুশকিলা অর্থ হচ্ছে আমার সমস্যা আছে। মা ইন্দি ফুলুস অর্থ হচ্ছে আমার কাছে টাকা নাই। আমার কাছে টাকা নাই আরবিতে বলে মা ইন্দি ফুলুস। এখানে মাই অর্থ হচ্ছে না বানাই, ইন্দি অর্থ হচ্ছে আমার কাছে, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তাহলে আমরা শিখলাম মা ইন্দি ফুলুস অর্থ হচ্ছে আমার কাছে টাকা নাই। কেফ সাউই অর্থ হচ্ছে কিভাবে করব। কিভাবে করব আরবিতে বলে কেফ সাউই। কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, সাউই অর্থ হচ্ছে করা বা করুন বা করব। তাহলে আমরা শিখলাম কেফ সাউই বা কেফ সাউই অর্থ হচ্ছে কিভাবে করব। সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো। ভালোভাবে কাজ করো আরবিতে বলে সাউই শুগুল কয়েস। এখানে সাউই অর্থ হচ্ছে করা বা করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো। সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো। মাফি রুহ মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক যেও না। এদিক সেদিক যেও না আরবিতে বলে মাফি রুহ মিন্না মিন্না। এখানে মাফি অর্থ হচ্ছে না বা নাই, রু অর্থ হচ্ছে যাওয়া বা যেও। মাফি রু যেও না, মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক। তাহলে আমরা শিখলাম মাফি রু মিন্না মিন্না অর্থ হচ্ছে এদিক সেদিক যেও না। আনা মালুম ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে চিনি। আমি তোমাকে চিনি আরবিতে বলে আনা মালুম ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে, বা হাগ্গা অর্থ হচ্ছে তোমারে। তাহলে আমরা শিখলাম আনা মালুম ইনতা অর্থ হচ্ছে আমি তোমাকে চিনি। ইনতা মাফি মালুম আনা অর্থ হচ্ছে তুমি আমাকে চিনো না। তুমি আমাকে চিনো না আরবিতে বলে ইনতা মাফি মালুম আনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, মাফি অর্থ হচ্ছে না, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা, মাফি মালুম জানো না বা চিনো না, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি মালুম আনা অর্থ হচ্ছে তুমি আমাকে চিনো না। সাউই না দাফা কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে পরিষ্কার করো। ভালোভাবে পরিষ্কার করো আরবিতে বলে সাউই না দাফা কয়েস। সাউই অর্থ হচ্ছে করা বা করো, না দাফা বা তান্দি অর্থ হচ্ছে পরিষ্কার, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম সাউই না দাফা কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে পরিষ্কার করো। সাউই না দাফা মাজরা অর্থ হচ্ছে বাগান পরিষ্কার করো। বাগান পরিষ্কার করো আরবিতে বলে সাউই না দাফা মাজরা। সাউই অর্থ হচ্ছে করা বা করো, না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার, মাজরা অর্থ হচ্ছে বাগান। তাহলে আমরা শিখলাম সাউই না দাফা মাজরা অর্থ হচ্ছে বাগান পরিষ্কার করো। গাসিল সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি ধুয়ে দাও। গাড়ি ধুয়ে দাও আরবিতে বলে গাসিল সাইয়ারা। গাসিল অর্থ হচ্ছে দৌত করা, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি। তাহলে আমরা শিখলাম গাসিল সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি ধুয়ে দাও। ইন্টার জীব নফর তানি অর্থ হচ্ছে তুমি আরেকজন লোক নিয়ে আসো। তুমি আরেকজন লোক নিয়ে আসো বা তুমি আরেকজন লোক দাও আরবিতে বলে ইন্টার জীব নফর তানি। এখানে ইন্টার অর্থ হচ্ছে তুমি, জীব অর্থ হচ্ছে নিয়ে আসো বা দিয়ে যাও, নফর অর্থ হচ্ছে লোক, তানি অর্থ হচ্ছে অন্য, নফর তানি অন্য লোক বা আরেকজন। তাহলে আমরা শিখলাম ইন্টার জীব নফর তানি অর্থ হচ্ছে তুমি আরেকজন লোক নিয়ে আসো। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।